ওম শান্তি। আজকের প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই জ্ঞান তোমাদের শীতল করে। এই জ্ঞানের দ্বারা কামক্রোধের অগ্নি নির্বাপন হয়ে যায়। ভক্তির দ্বারা এই অগ্নি নির্বাপন হয় না। মুরলি প্রশ্নে বাবা বলছেন, স্মরণের ক্ষেত্রে মুখ্য পরিশ্রম কোনটি? উত্তরে বলছেন বাবার স্মরণে বসার সময় দেহও যেন স্মরণে না আসে। আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, এটিই হলো আমি আত্মার পরিশ্রম করা। এতেই বিঘ্ন আসে, কারণ অর্ধকল্প আমরা দেহ অভিমানী হয়ে রয়েছি। ওম শান্তি। আমরা বাচ্চারা জানি যে বাবাকে স্মরণের জন্য একান্ত থাকা আবশ্যক। আমরা একান্ত বা স্মরণে থেকে শান্তভাবে বাবার স্মরণে নির্জনে গিয়ে বাবার জ্ঞান মুরলি স্টাডি করি, যার দ্বারা আমি আত্মাবিন্দু আত্মারূপে স্থিত হই দুই ভুজগলের মাঝখানে ও দিব্য জ্ঞান গুণ ধারণ করি। কোথাও ঘুরতে গেলেও সেখানে আমি আত্মার বাবাকে স্মরণের যাত্রা হলো মুখ্য। আমি আত্মার প্রথম শত্রুই হলো দেহ অভিমান। আমি আত্মা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে নিজ আত্ম অভিমানে স্থিত রয়েছি। বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মার সমস্ত পাপ খণ্ডন হচ্ছে। ভক্তিতে আগুন লেগে থাকে যে আমি ভক্তি না করলে নাস্তিক হয়ে যাব, কিন্তু জ্ঞানে দ্বারা আত্মার শীতলতা প্রাপ্ত হচ্ছে। বাবার দিব্য জ্ঞানের দ্বারা আমি আত্মার কামক্রোধের আগুন নিভে যাচ্ছে। আমাদের পতিত পাবন হলেন শিব বাবা। তিনি আমাদের আত্মার জ্ঞানের আলো জ্বালিয়ে আত্মাকে শান্ত ও শীতলতা প্রদান করছেন। আমরা কুমারীরা সঙ্গদোষ থেকে অনেক বাঁচি, কেন কি এই সঙ্গদোষ আমাদের এই পতিতপনা আমাদের আদিমধ্য অন্তে দুঃখ দিয়ে থাকে। তাই আমাদের সকলের বুদ্ধি একমাত্র শিব বাবার দিকেই রয়েছে। শিব পিতা আমাদের বাচ্চাদের জ্ঞানযোগ শেখানোর রোজ মুরলি চালান। শিব পিতার জ্ঞান মুরলির দ্বারা আমরা রোজ যোগী আত্মায় পরিণত হচ্ছি। আত্মার মধ্যে সকল দিব্যতা ধারণ করছি, সকল দৈব গুণ ধারণ করছি। আমি আত্মা বিন্দু। আমরা বাচ্চারা কত সাইলেন্সে থাকি, সায়েন্সের উপর আমরা সাইলেন্সের বিজয় প্রাপ্ত করি। আমি আত্মা বিন্দু নিজেকে পবিত্র করে সৃষ্টিকে পবিত্রময় করে তুলছি। আমি আত্মা ড্রামাকে বুঝে নিয়ে খুব উল্লাসে আনন্দেই রয়েছি। আমাদের আত্মাদের নিজ গৃহ শান্তিধামেই যেতে হবে। তাই আত্মা আমরা পবিত্র হয়ে উঠছি, শান্ত শীতল হয়ে উঠছি। আমি আত্মা দেহি অভিমানী হওয়ার জন্য খুবই পরিশ্রম করে চলি, বাবাকে প্রতিনিয়ত স্মরণ করে চলেছি। আমরা বাচ্চারা ভোজন তৈরি করি বা যা কিছুই করি বাবাকে স্মরণের দ্বারাই করি। প্রত্যেকেই নিজ নিজ ধর্মের শাস্ত্র পড়ে। খ্রিস্টানরা বাইবেল, ভারতবাসীরা হলো গীতা,
আমরা বাবার আত্মিক সন্তানেরা যোগ বলের দ্বারাই 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করি। আমাদের আত্মাদের লড়াই হলো নিজ 5 বিকারের সাথে। আমরা আত্মারা নিজ 5 বিকারের সাথেই লড়াই করি। আমাদের হলো মুখ্য যোগ বল বাবার স্মরণের শক্তির দ্বারা আমরা আত্মারা 5 বিকারের উপর বিজয় প্রাপ্ত করছি। এই বিকার হলো আমাদের আত্মাদের শত্রু। এর মধ্যে নম্বর 1 হলো বিকার আমাদের দেহ অভিমান, যার থেকে আমরা আত্মারা নিজেকে মুক্ত করছি বাবার যোগের দ্বারা, বাবাকে স্মরণের দ্বারা। ড্রামা অনুসারে শিব পিতাকে ব্রহ্মার মধ্যে আসতে হয়। আমরা বাচ্চারা জানি যে আমরা পূজ্য দেবতা হই, আবার রাজত্বও করি। ভক্তি মার্গে আমাদের এই চিত্র তৈরি করা হয় ও আত্মাদের পুজো করা হয়। বাবা আমাদের গরিব বাচ্চাদের বিত্তশালী হওয়ার যুক্তি বলে দিয়েছেন। আমরা মিষ্টি বাচ্চারা আমাদের কাছে যা কিছু আছে তা যেন ট্রান্সফার করে দিই। এখানে আমরা যা কিছু ট্রান্সফার করব তা আমরা নতুন দুনিয়াতে পাব। এই পুরনো দুনিয়ায় বিনাশ আসন্ন। বাবা বাড়িতে বাড়িতে ইউনিভার্সিটি কাম হসপিটাল খোলার কথা বলেছেন। এটাই হলো আমাদের মুখ্য কার্য, যার দ্বারা আমরা হেলথ ও ওয়েলথ প্রাপ্ত করব। আমরা আত্মারা বাবাকে জানার ও বোঝার দ্বারাই অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। আমাদের বাচ্চাদের দ্বারা বাবা পুরুষার্থ করাতে থাকেন। আমরা বাচ্চারা পুরুষার্থ দ্বারা নিজ আত্মার ও অপর আত্মার কল্যাণ করে চলেছি। আমাদের বাচ্চাদের অন্য আত্মাকে নিজের সমান তৈরি করার শখ ও সার্ভিস করার মনোবলও রয়েছে। আমরা আত্মারা বাবাকে স্মরণের দ্বারাই খুশির খাজানা প্রাপ্ত করে চলেছি। এখন বাবাকে স্মরণের দ্বারা উত্তরাধিকারী পদপ্রাপ্ত করছি। আমরা এখন শিব বাবার কাছে যাব, তাই এই মনমনা ভাব স্থিতির দ্বারা বাবাকে স্মরণ করি প্রতিনিয়ত। বাবাকে স্মরণই আমাদের বাচ্চাদের খুশি নিয়ে আসে। আমি আত্মা বিন্দু সঙ্গদোষ থেকে নিজেকে খুব বেশি করে সতর্ক রাখি। পতিতদের সংস্পর্শে না গিয়ে সাইলেন্সের বল দ্বারা সৃষ্টিকে পবিত্র করে তুলছি। আমি আত্মাবিন্দু ড্রামাকে ভালোভাবে বুঝে উৎফুল্ল হয়ে থাকি। নিজের সব কিছুই নতুন দুনিয়ার জন্য ট্রান্সফার করে দিচ্ছি। বাবার দ্বারা সফলতা প্রাপ্তকারী হয়ে সদাই বাবার আজ্ঞাকারী, সফলতার তিলক প্রাপ্তকারী, হৃদয় সিংহাসনধারী হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু। ভাগ্য বিধাতা বাবার দ্বারা আমরা প্রতিদিন অমৃত বেলায় সফলতার তিলক প্রাপ্ত করছি। আমরা আজ্ঞাকারী ব্রাহ্মণ বাচ্চারা কখনোই পরিশ্রম বা মুশকিল শব্দটি মুখে আনি না, সংকল্পেও নয়। তাই আমরা হৃদয় থেকেও কখনোই ভেঙে পড়ি না। বাপদাদার হৃদয় সিংহাসনধারী করুণাময়ী হয়ে আমি আত্মা অহম ভাবকে সমাপ্ত করে চলেছি। এই আত্মা বিশ্ব পরিবর্তনের ডেটকে চিন্তা না করে নিজেকে পরিবর্তন করার মুহূর্ত নিশ্চিত করে এই আত্মা সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে
পিওরিটি ও পার্সোনালিটি সম্পন্ন সভ্যতার দেবী হয়ে উঠছি। ক্রোধের সূক্ষ্ম রূপ ঈর্ষা, ঘৃণা, দ্বেষ অন্দরে না রেখে নিজ আত্মাকে দিব্য পবিত্র ঝলমলে করে তুলছি। ওম শান্তি 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 ওম।